আমাকে বলে দিবেন সানভিজ বাই তনির ওনার রুবায়াত ফাতেমা তনি লাইভে এসে বলছে আপনার ছবি বগুড়া একটা চুরিকে সার্টিফাইড করার জন্য ঢাকার জন্য তারা আমাকে কল দিয়ে থ্রেট করতেছে। হ্যাঁ, আজকে যদি ডাকাতের ছবি প্রকাশ করাই এবার হুমকির সম্মুখীন হলো সানভিজ বাই তনি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি সানভিজ বাই তনি ওরফে রুবায়াত ফাতেমা তনির বগুড়ার শোরুমটি ডাকাতি হয়ে গেছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক থেকে এসেই এই খবরটি জানান। এমনকি তিনি কে কে চুরি করেছে তাদের ছবিও দেখান এবং তিনি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে সবকিছু তদন্ত করার জন্য বলেছিলেন। কিন্তু এবার চোরের ছবি প্রকাশ করায় পড়লেন তিনি বিপদে। তাকে ফোন করে করে সবাই থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। তার জন্য তারা আমাকে কল দিয়ে থ্রেট করতেছে। হ্যাঁ, আজকে যদি প্রশাসন ইনভেস্টিগেট করে। আর এটাতেই ক্ষিপ্ত হয়ে গেলেন এবার রুবায়াত ফাতেমা তনি। সেখানে তিনি বলেন, শুধু আমাকে নয়, সেই বিল্ডিং এ যতগুলো ব্যবসায়ীর দোকান ছিল সবাইকেই সর্বশান্ত করা হয়েছে। আমাকে সর্বশান্ত করা হয়েছে, আমাকে না শুধু ওখানে আমার মতো যত ব্যবসায়ী ছিল সবাইকে সর্বশান্ত করা হয়েছে। আবার উল্টো আমাদেরকে থ্রেট করা হয়েছে। কেন? তাদের ছবি প্রকাশ করছে, ভাবতে পারে। আর ছবি প্রকাশ করেছেন বলে তাকেই উল্টো এবার থ্রেট দিচ্ছে। রুবায়াত ফাতেমা সেখানে এটাও বলেন, তিনি সহ সেই মার্কেটের যত দোকান মালিক ছিল তারা সবাই কোর্টে গিয়ে মামলা করবে, পুলিশ এর তদন্ত করবে, যারা জড়িত ছিল তাদের শাস্তি দেওয়া হবে। মামলা প্রত্যেকটা দোকানদার করবে, আমি করব, পুলিশ প্রশাসন করবে, আপনারা এটা কোর্টে প্রমাণ করবেন। এমনকি তনির শোরুমে একজন শিক্ষক এসেও ডাকাতি করেন, যেটা নিয়েও তিনি বেশ কথা বলেন। একজন কমেন্ট করেতেও এটাও বলেছেন, এনাকে মাস্টারি চাকরি করে আমিনুল ইসলাম প্রিন্স, তুই কিভাবে মাস্টারি চাকরি করো সেটা আমি দেখে। চুরি করার পর আমার শিক্ষক তো আপনার কাছে ক্ষমা চেয়েছে, ভুল হয়ে গেছে বলেছে, তবুও কেন আপনি তার ছবি দেখালেন? তখন রুবায়াত ফাতেমা তনি রেগে গিয়ে বলেন, একটা মাত্র সরি বলে দিলেই কি সবকিছু ঠিক হয়ে যায়? কত মানুষের স্বপ্ন লুট হয়ে গেছে, কত মানুষের রিজিকের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তিনি তো কোনো ছোট বাচ্চা নন। একজন শিক্ষকই যদি এমন কাজ করে তাহলে সমাজে এর দৃষ্টান্তই বা কি দাঁড়াবে? শিক্ষক দেখেন, ওনাদের যুক্তিটা দেখেন, চুরিও করবে আবার ওনার যুক্তিটা দেখেন। উনি লিখছে ওনার শিক্ষক চুরি করে গেছে, মাপ চাইছে নাকি শেষ হয়ে গেছে। একজন স্কুলের শিক্ষক একটা মানুষের। আর তনিকে বারবার থ্রেট করা হচ্ছে যে কেন তিনি এইসব চোরদের ছবি প্রকাশ করেছেন, যার কারণেই এবার ক্ষিপ্ত হয়ে লাইভে এইসব কথা বললেন তিনি। এই যে আপনার স্কুলে পড়া মেয়েটার হাতে এসব কি? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর চোরের ছবি প্রকাশ করায় যে রুবায়াত ফাতেমা তনিকে এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।